হ্যাঁ, আমি আপনার স্বর্ণ মুদ্রার অফারের জন্য মুসলমান হই, আপনার হাদিয়া নেবার জন্য আমি মুসলমান হইনি। আমি মুসলমান হয়েছি আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয়ে, আল্লাহর ভালোবাসায়। সত্যকে খুঁজতেছিলাম, খুঁজতে খুঁজতে আমি সত্য পেয়ে গেছি। ইসলামী সত্য ধর্ম, কোরআনী সত্য গ্রন্থ, এজন্যই আমি মুসলমান হয়েছি। আপনার স্বর্ণ মুদ্রার কোনো প্রয়োজন আমার নেই। আমার যদি আল্লাহ হয়ে যায়, আমার যদি জান্নাত হয়ে যায়, দুনিয়ার কিছুই আমার না থাকে, আমার কোনো কিছুই আসে যায় না। বলি সুবহানাল্লাহ। তো আমাদেরকেও এই বিশ্বাস রাখতে হবে যে আমাদের এই কিতাব একেবারেই সর্বশেষ কিতাব, একেবারেই সর্বশ্রেষ্ঠ কিতাব। এর চেয়ে শ্রেষ্ঠ কিতাব আর হতে পারে না, হবেও না। এই কিতাবকে মূল্যায়ন করতে হবে, এই কিতাবকে নিজে পড়বার চেষ্টা করতে হবে, নিজের সন্তানদেরকে পড়াবার চেষ্টা করতে হবে। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আপনাদের পায়ে হাত রেখে বলি, আল্লাহর পক্ষ থেকে একটা বাণী আসছে, একটা কিতাব আসছে। আমরা কয়জন আছি বুকে হাত দিয়ে বলতে পারবো এই কোরআনটা আমি একটিবার খতম করেছি? অর্থ জানা বোঝা তো অনেক দূরের কথা। আল্লাহ কি বললেন এই কোরআনের মাঝে, এটা তো অনেক দূরের কথা। একটা বার দেখে দেখেও পড়েছি, যদি হাত তুলতে বলি আমরা অনেকে হাত তুলতে পারবো না। আর আমাদের সন্তানরা আজকে বড় হচ্ছে, অনেক ডিগ্রি তারা নিচ্ছে, অক্সফোর্ড, চায়না, বিভিন্ন ভার্সিটিতে তারা পড়ছে, কিন্তু আমার সন্তানটা যে কোরআন পড়তে পারে না, এই জন্য আমার দিলে একটু ব্যথাও লাগে না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমার দিলে জ্বলন থাকতে হবে, আমার দিলে ব্যথা থাকতে হবে যে আমি যেন কোরআন পড়তে পারি, আমার সন্তান যেন কোরআন পড়তে পারে, আমার স্ত্রী যেন কোরআন পড়তে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনের প্রতি মহব্বত বাড়িয়ে দেখ, সকলের দিলে কোরআনের ভালোবাসা বৃদ্ধি করে দেখ, সকলকে কোরআন পড়নেওয়ালা, কোরআন মাননেওয়ালা, কোরআন অনুযায়ী জীবন যাপন করনেওয়ালা বানিয়ে দেখ। সকলে বলি আমিন। যারা সুন্নত পড়েনি 4 রাকাত কবলাল জুমা আমরা পড়ে নিই। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون. وقال تعالى قولوا آمنا بالله وما أنزل إلينا وما أنزل إلى إبراهيم وإسماعيل وإسحاق
وإسحاق ويعقوب والأسباط وما أوتي موسى وعيسى وما أوتي النبيون من ربهم. وقال النبي صلى الله عليه وسلم: الإيمان أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى: نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। সকলে নবীজির প্রতি মহব্বত নিয়ে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে মসজিদে এসে বসবার তৌফিক দান করেছেন। সকলে সে রবের দরবারে কালেমাতে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, মুত্তাকিদের এক নম্বর গুণ হলো মুত্তাকির মাঝে ঈমান থাকবে। কি থাকবে ভাই? ঈমান থাকবে। সেই ঈমানের কয়েকটি রোকন আছে। এক নম্বর রোকন ছিল ঈমান বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান নিয়ে আসা। দুই নম্বর রোকন ঈমান বিল মালাইকা, ফেরেশতাদের উপরে ঈমান নিয়ে আসা। তিন নম্বর রোকন আল ঈমান বিকুতুবিহি, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে সমস্ত কিতাব অবতীর্ণ হয়েছে সেগুলির উপরে ঈমান নিয়ে আসা। আমরা আজকে তৃতীয় রকম আসমানি কিতাবের উপর ঈমান নিয়ে আলোচনা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন আয়াতের মাঝে ঈমানের আলোচনা করেছেন। সেই ঈমানের আলোচনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেছেন, তোমরা ঈমান নিয়ে আসবে আল্লাহর উপরে, আল্লাহর রসুলের উপরে, আল্লাহর নাজিলকৃত কিতাবের উপরে। সূরা বাকারার মাঝে 4 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুত্তাকিদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক
وبالآخرة هم يوقنون। আল্লাহ বলেন তারা ইউমিনুনা ঈমান রাখে, বিমা উনজিলা ইলাইকা ওই কিতাবের উপরে, হে নবী যেই কিতাব আপনার উপরে নাজিল করা হয়েছে, বলি সুবহানাল্লাহ। আর কার উপরে? ওমা উনজিলা মিন ক্বাবলিকা, হে নবী আপনার আগেও যে সমস্ত কিতাবগুলি নাজিল করা হয়েছে সেগুলির উপরেও তারা কি নিয়ে আসে? ঈমান নিয়ে আসে। এটা গেল সূরা বাকারার ৪ নম্বর আয়াত। এর পরের আয়াতে আল্লাহ বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলেন তারাই তাদের রবের পক্ষ থেকে হেদায়েতের উপরে রয়েছে, যাদের মাঝে এই গুণগুলি আছে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এবং তারাই সফল কাম, বলি সুবহানাল্লাহ। সূরা বাকারার ১৩৬ নম্বর আয়াতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন। আল্লাহ বলেন কুলু আমান্না বিল্লাহ, আল্লাহ বলেন তোমরা বলো বলো আমান্না বিল্লাহ, আমরা ঈমান এনেছি কার উপরে? আল্লাহর উপরে। আর কার উপরে? ওমা উনজিলা ইলাইনা, এবং ওই কিতাবের উপরে, যেই কিতাব আমাদের উপরে নাজিল করা হয়েছে, আমাদের জন্য নাজিল করা হয়েছে। ওমা উনজিলা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাতি ওমা উতিয়া মূসা ওয়া ঈসা ওমা উতিয়ান নাবিয়্যুনা মির রাব্বিহিম। আল্লাহ বলে তোমরা বলবে আমাদের উপরে যা নাজিল করা হয়েছে তার উপর আমরা ঈমান এনেছি, এবং ওই সমস্ত কিতাবের উপরেও ঈমান এনেছি যেই কিতাবগুলি নাজিল করা হয়েছে নবী ইব্রাহিমের উপরে, ইসমাইলের উপরে, ইসহাকের উপরে, ইয়াকুবের উপরে, তাদের বংশধরদের উপরে, এবং অন্য অন্য নবীদের উপরে, মূসা, ঈসা, তাদের উপরে যে সমস্ত কিতাব নাজিল করা হয়েছে আমরা সেগুলোর উপরেও কি নিয়ে এসেছি? ঈমান নিয়ে এসেছি। এই ঈমান আনবার কথা কে বলতেছেন? আল্লাহ তাআলা শিখায়া দিচ্ছেন। কুলু তোমরা বলো বলো যে আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে, এবং আমাদের উপরে যা নাজিল হয়েছে তার উপরেও, অন্যান্য নবীদের উপরে যা নাজিল হয়েছে তার উপরেও। ঠিক একই কথা আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের মাঝেও বলেছেন। আরও বিভিন্ন আয়াতে কারিমার মাঝে আল্লাহ বলেছেন ঈমান আনবার কথা আল্লাহর উপরে, রসুলের উপরে, ফেরেশতাদের উপরে, আল্লাহর যে পাঠানো কিতাবগুলি আছে, নাজিলকৃত কিতাবগুলি আছে, সেগুলির উপরে ঈমান আনবার কথা আল্লাহ তাআলা অসংখ্য আয়াতে কারিমার মাঝে বলেছেন। এবার আমরা আসব আল্লাহ তাআলা আমাদের নবীর আগের নবীদের উপরে যে সমস্ত কিতাব নাজিল করেছেন সেই কিতাবের উপরেও ঈমান আনতে হবে, এটা আমরা জানলাম। এটা আমরা জানলাম। কেউ যদি পূর্ববর্তী কিতাবগুলির উপরে ঈমান না আনে তার ঈমানটা পরিপূর্ণ হবে না। তার ঈমান কি হবে না? পরিপূর্ণ হবে না। অবশ্যই এর আগের যে কিতাবগুলি আছে সেগুলির প্রতি বিশ্বাস রাখতে হবে, সেগুলির প্রতি পরিপূর্ণ ঈমান রাখতে হবে। তাহলে আমি পরিপূর্ণ মুসলমান, পরিপূর্ণ মুমিন, নতুবা আমি কি নই? পরিপূর্ণ মুমিন আমি নই। কিন্তু এখন কথা হলো পূর্ববর্তী কিতাবগুলির উপরে আমরা কি ধরনের ঈমান নিয়ে আসবো? কি ধরনের ঈমান, কি ধরনের বিশ্বাস আমরা রাখবো জানার দরকার আছে না নাই? আচ্ছা, ১ নম্বর বিশ্বাস আমরা এটা রাখবো যে পূর্ববর্তী কিতাবগুলি আল্লাহর পক্ষ থেকেই নাজিল হয়েছিল এবং সেগুলির মাঝে হেদায়েত ছিল, নূর ছিল। সেই কিতাবগুলিকে যারা ফলো করেছে সে সময়ে তারা হেদায়েত প্রাপ্ত হয়েছে, তারা সফল কাম হয়েছে, তারা জান্নাতি মানুষ হয়েছে। আর যারা সে সময় আল্লাহর নাজিলকৃত ওই কিতাবগুলিকে অমান্য করেছে, স্বীকার করেনি, তার ভেতরে যে হুকুম ছিল সেগুলি মান্য করেনি, যেগুলি নিষেধ ছিল সেগুলি থেকে বিরত থাকেনি, তারা জাহান্নামী হয়ে গেছে, তারা নাকাম, অকৃতকার্য হয়ে গেছে।
এইটা হলো 1 নম্বরের বিশ্বাস থাকবে। পূর্ববর্তী যে কিতাবগুলি ছিল আল্লাহর পক্ষ থেকে জাতির হেদায়েতের জন্য এসেছিল, 1 নম্বর বিশ্বাস। 2 নম্বর বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলি কিতাবে পাঠিয়েছিলেন, তার মধ্য থেকে কিছু ছিল সহিফা, ছোট্ট ছোট্ট পুস্তক, কয়েক পাতার ছোট্ট পুস্তক, যেটাকে বলা হয় সহিফা। এর বহু বচন হলো সুহুফুন, ছোট্ট পুস্তক। এরকম কিছু সহিফা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, যেটা আল্লাহ তাআলা কোরআনের মাঝে বলেন, ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। আল্লাহ এই আয়াত দুটার মাঝে সুহুফের কথা বলেছেন, সুহুফের কথা বলেছেন, অর্থাৎ পূর্ববর্তী সহিফার মাঝে এই কথাগুলি ছিল, সে কথা আল্লাহ বললেন। আর কিছু বড় বড় কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন। সেই বড় বড় কিতাব হচ্ছে 4টি। একটি তো হচ্ছে কোরআনে কারীম, আমরা জানি। আরও 3টি আছে যেগুলির কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাঝে ইরশাদ করেছেন। আল্লাহ বলেন, ওয়া আতাইনা দাউদা যাবুরা, আমি আল্লাহ আমার নবী দাউদকে জাবুর নামক কিতাব দিয়েছি বলে সুবহানাল্লাহ। অন্য আয়াতে কারিমার মাঝে আল্লাহ বলেন, নাজ্জালা আলাইকাল কিতাবা বিল হক, হে নবী আল্লাহ আপনার উপরে সত্য কিতাব নাজিল করেছেন। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি, যেই কিতাব সত্যায়নকারী ওই কিতাব সমূহকে যেগুলি তাদের সামনে আছে, অর্থাৎ ইহুদ এবং খ্রিস্টান জাতির সামনে যেই কিতাবগুলি আছে, সেই কিতাবকে আপনার উপরে নাজিলকৃত কিতাব সত্যায়ন করে, স্বীকার করে বলে সুবহানাল্লাহ। ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিল, এবং আমি আল্লাহ নাজিল করেছি তাওরাত এবং ইনজিল। তাহলে আল্লাহ তাআলা যে 4খানা কিতাব বড় বড় নাজিল করেছেন, 1 নম্বর তো হচ্ছে কোরআনে কারীম, 2 নম্বর হচ্ছে জাবুর, 3 নম্বর এরকমভাবে তাওরাত, 4 নম্বর ইনজিল। ধারাবাহিকভাবে বলছি না, এই 4টি কিতাব আল্লাহ তাআলা বড় বড় 4 জন রসুলের উপরে নাজিল করেছেন। এই গেল পূর্ববর্তী কিতাব সম্পর্কে দ্বিতীয় আলোচনা। তৃতীয় কি বিশ্বাস আমরা রাখব? তৃতীয় বিশ্বাস আমাদেরকে রাখতে হবে যে ওই কিতাবগুলি সে সময়ের জন্য, তদানীন্তন সময়ের জন্য, সেই নবীর উম্মতের জন্য হেদায়েতের মাপকাঠি ছিল, হেদায়েতের কারণ ছিল। কিন্তু সেই কিতাবগুলি পরবর্তীতে এরকমভাবে তার মাঝে সংযোজন বিয়োজন করেছে, তার মধ্যে কম বেশি করেছে। তাদেরই যে পাদ্রী ছিল, তাদেরই যে ধর্মগুরু ছিল, সেই ধর্মগুরুরা তাওরাত ইনজিল নামক কিতাবগুলিতে নিজেদের পক্ষ থেকে মন গড়া কথা লিপিবদ্ধ করেছে। আর সে তাওরাত আর ইনজিলের মাঝে যে কথাগুলি তাদের বিপক্ষে যায়, যে কথাগুলি তাদের পক্ষের নয়, সেই কথাগুলিকে তারা ডিলিট করেছে, মুছে দিয়ে নিজেদের পক্ষ থেকে কিছু সংযোজন করেছে। বলি নাউজুবিল্লাহ। আমি বানিয়ে বললাম না, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, ইউহাররিফুনাল কালিমা আম মাওয়াদিই। আল্লাহ বলেন তারা বিভিন্ন কথাকে তাদের জায়গা থেকে, সেই কথার জায়গা থেকে সরিয়ে ফেলেছে। অন্য আয়াতের মাঝে আল্লাহ বলেন সূরা বাকারা, ফাওয়াইলুল লিল্লাযীনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ লিয়াশতারু বিহি সামানান কলিলা ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম ওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন। আল্লাহ বলেন ওই সমস্ত ব্যক্তিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম, আল্লাযীনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম, যারা নিজেদের হাত দিয়ে কিতাব রচনা করে। কি রচনা করে? কিতাব রচনা করে। করে কি বলে? সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ, নিজের হাতে লিখে
জনগণকে, ভক্তদেরকে বলে এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, বলি নাউজুবিল্লাহ। সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ, কেন বলে? লিয়াশতারু বিহি সামানান কলিলা, যাতে করে এর মাধ্যমে তারা কিছু অর্থ কামাইতে পারে, অর্থ পেতে পারে। অর্থের লোভে তারা সে সময়ের ধনাঢ্য ব্যক্তিদের কথা অনুযায়ী তাদের মনোরঞ্জনের জন্য, ধনাঢ্য ব্যক্তি যেন খুশি থাকে, তারা যেটা বললে খুশি হবে ওই কথায় কিতাবের মধ্যে লিখে তাদেরকে দেখাতো, দেখেন কে কোথায় আছে। ধনীরা খুশি হয়ে তাদেরকে কি দিত? হাদিয়া দিত। এই হাদিয়া খাবার জন্য, উপঢৌকন নেবার জন্য, ধনাঢ্য ব্যক্তিদের টাকাকে নিজেদের পকেটে ঢুকাবার জন্য নিজেদের হাত দিয়ে কিতাবের মাঝে সংযোজন বিয়োজন করে তারা বলে হাযা মিন ইনদিল্লাহ, এটা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে, বলি নাউজুবিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তাহলে আরেকটি বিশ্বাস হবে যে ওই কিতাবগুলি তো আল্লাহর পক্ষ থেকে সে সময় সঠিকভাবেই নাজিল হয়েছে, কিন্তু ওই নবী চলে যাওয়ার পরে, ওই রসুল দুনিয়া থেকে গত হবার পরে তাদের অনুসারীরা, তাদের ধর্মগুরুরা, তাদের এরকমভাবে ধনাঢ্য ব্যক্তি, সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে খুশি করতে গিয়ে সেই কিতাবের মাঝে নিজেদের পক্ষ থেকে সংযোজন করেছে, বিয়োজন করেছে। তার মানে সেই কিতাবগুলি যেভাবে নাজিল হয়েছিল সেইভাবে আর কি নেই, সংরক্ষিত নেই। তাওরাত বলেন, ইনজিল বলেন, জাবুর বলেন, সেই কিতাবগুলি বর্তমান দুনিয়াতে যেই এডিশনগুলি পাওয়া যায়, যেই কপিগুলি পাওয়া যায়, কোনো কপির ব্যাপারে এ কথা বলা যাবে না এই কপিটা, এই তাওরাতটা, এই জাবুরটা, এই ইনজিলটা ওই ইনজিল যেটা আসমান থেকে নাজিল হয়েছে, এই জাবুরটা ওই জাবুর যে আসমান থেকে নবী দাউদের উপরে নাজিল হয়েছে, এই তাওরাতটা ওই তাওরাত যে আসমান থেকে নবী মূসার উপরে নাজিল হয়েছে। এ কথা আর বলার কি নেই, সুযোগ নেই। কারণ তারা কি করে ফেলছে? পরিবর্তন করে ফেলছে, নিজেদের পক্ষ থেকে অনেক কিছু এর মাঝে ঢুকিয়ে ফেলেছে। এরপরে পূর্ববর্তী কিতাবের উপরে আরেকটি বিশ্বাস আমাদেরকে রাখতে হবে যে পূর্ববর্তী কিতাবের মাঝে যে সমস্ত হুকুম ছিল, যে সমস্ত হুকুম ছিল, বিধান ছিল, সেই বিধানগুলি কোরআনে কারীমের মাধ্যমে রহিত হয়ে গেছে, বলি সুবহানাল্লাহ। অর্থাৎ তাওরাতের মাঝে একটি হুকুম আছে, সেটা দেখেই আপনি আমল করবেন সেই সুযোগ আর নেই। ইনজিলের মাঝে একটি কথা আছে, সেটা দেখেই আপনি আমল করবেন সেই সুযোগ নেই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে ওই আমল হতো, এই জন্য আমিও করব, সেই সুযোগটুকু নেই। অর্থাৎ পূর্ববর্তী যত সহিফা ছিল, যত কিতাব ছিল, সমস্ত কিতাবগুলি, সমস্ত সহিফাগুলি, তার মধ্যে যে হুকুমগুলি আছে সেই হুকুমগুলি রহিত হয়ে গেছে, বাদ হয়ে গেছে, ব্যান্ড হয়ে গেছে কোরআনে কারীম নাজিল হওয়ার পরে, বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কারণ যখন কোরআন এসে গেছে তখন সেগুলির আর কোনো কি নেই, প্রয়োজন নেই। কোরআন হচ্ছে সবচেয়ে বড় কিতাব, কোরআন হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব। অন্য অন্য কিতাবগুলি হচ্ছে শুধুমাত্র কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, আল্লাহর কিতাব। আর কোরআন হচ্ছে কালামুল্লাহ। কোরআন শুধু কিতাবুল্লাহ নয়, কোরআন হচ্ছে আল্লাহর বাণী, আল্লাহর কালাম। আল্লাহ যত বড়, আল্লাহর কালামও তত বড়। আল্লাহ যত মহান, সেই আল্লাহর কালামটাও তত মহান, বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই কোরআন যখন এসেছে তখন অন্যান্য কিতাবের হুকুমগুলি বাদ হয়ে গেছে। হ্যাঁ, অন্যান্য কিতাবের যে সমস্ত হুকুম কোরআনের মাঝে আল্লাহ তাআলা আবার বলেছেন ওগুলি করা যাবে, সেটা ঠিক আছে, কিন্তু কোরআনে নেই, আমাদের নবীর হাদিসের মাঝে নেই, তাওরাত জাবুর ইনজিলে কোনো হুকুম আছে সেটা পালন করা যাবে না। এইটা গেল পূর্ববর্তী কিতাব সম্পর্কে আমাদের আকীদা, বিশ্বাস রাখতে হবে। আমাদের কোরআন সম্পর্কে কি আকীদা, কি বিশ্বাস আমাদেরকে রাখতে হবে? কোরআন সম্পর্কে আমাদেরকে আকীদা, বিশ্বাস রাখতে হবে এই কোরআন হচ্ছে সর্বশ্রেষ্ঠ কিতাব। এরপরে 2 নম্বর আকীদা, বিশ্বাস রাখতে হবে এই কোরআন হচ্ছে সর্বশেষ কিতাব। কোরআন কি কিতাব? সর্বশেষ কিতাব। এই কোরআনের পরে আল্লাহর পক্ষ থেকে আর কোনো কোরআন আসবে,
আর কোনো কিতাব আসবে? আসবে? কোনো কিতাব আসবে না। আসবে কোত্থেকে? নবী তো আসবে না। নবী আসলেই তো কিতাব আসবে, নবী আসলেই তো কোরআন আসার কথা আসবে। নবী তো আসবে না। আমার আপনার নবী সর্বশেষ নবী, এ কথা কে ঘোষণা করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ বলেন, মুহাম্মদ হচ্ছে সর্বশেষ নবী। নবী মুহাম্মদের পরে আর কোন নবী আসবে না। নবী মুহাম্মদের পরে কোন যুগে কোন ব্যক্তি যদি নিজেকে নবী দাবি করে বা কাউকে নবী বলে বিশ্বাস করে, পরিষ্কারভাবে একথা বলতে হবে, একথা বিশ্বাস করতে হবে যে নিজেকে নবী দাবি করে অথবা যেই ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে অন্য কাউকে নবী বলে বিশ্বাস করে তার ঈমান নেই, সে কাফের হয়ে গেছে, বলি নাউজুবিল্লাহ। তাহলে যারা কাদিয়ানী আছে, যারা গোলাম আহমদকে নবী বলে, তারা কি মুমিন? একটু কথা বলতে হবে, তারা কি মুমিন? তাদের ঈমান আছে? 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 যারা কাদিয়ানী, যারা গোলাম আহমদকে নবী দাবি করে, তাদের ঈমান নেই। তাদেরকে কোনো মুসলমান মনে করতে পারে না। যদি মনে করে তার ঈমানের মধ্যে ক্ষতি চলে আসবে, বলি নাউজুবিল্লাহ। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, আমাদের আশেপাশে নাকের ডগায়, আমাদের আশেপাশে আমাদের ভাই ব্রাদার কাদিয়ানী হয়ে বসে আছে। কি বলেন নাই? আছে? আছে? আছে। পূব দিকে যান, সোজা পূব দিকে যান, আছে। তারা আমাদের আত্মীয়। তারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে শেষ নবী না মেনে, গোলাম আহমদ কাদিয়ানীকে শেষ নবী মেনে তাদের ঈমানটাকে তারা শেষ করে ফেলছে। আমাদের যদি কোনো আত্মীয় স্বজন, কোনো ভাই ব্রাদার, কোনো বন্ধু বান্ধব সেখানে থেকে থাকে, তাদের হাতে ধরে পায়ে ধরে বুঝাবার চেষ্টা করব, ভাই তোমার কিন্তু ঈমানটা আর নাই। তাদের সাথে কোনো মেয়েকে বিবাহ দেওয়া, তাদের কোনো মেয়েকে বিবাহ করা বৈধ নয়, হারাম হারাম হারাম। তো যাই হোক, যে কথা বলতেছিলাম, আমাদের কিতাব হচ্ছে সর্বশেষ কিতাব, এরপরে আর কোনো কিতাব আসবে না। এরপরে আসি, বলে হুজুর অন্য কিতাবগুলি তো পরিবর্তন হয়েছে, ধর্মগুরুরা নিজেদের মতো করে পরিবর্তন করেছে, তো আমাদের এই কোরআনের মাঝেও কি পরিবর্তন হয়েছে বা হবে? আপনারা কি বলেন, হয়েছে? কোরআনের মাঝে কোনো পরিবর্তন হয়নি, কোনো পরিবর্তন হবার সুযোগও নেই, বলি সুবহানাল্লাহ। কেন সুযোগ নেই? কারণ অন্য কিতাবগুলি নাজিল করে আল্লাহ তাআলা এই ওয়ারেন্টি আর গ্যারান্টি দেয় নাই যে এই কিতাবগুলিকে আমি সংরক্ষণ করব, এই গ্যারান্টি অন্য কোনো কিতাবের ব্যাপারে আল্লাহ তাআলা দেননি। কিন্তু কোরআনে কারীমকে নাজিল করবার পরে আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দিচ্ছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, আমি কোরআনকে নাজিল করেছি, আমি এই কোরআনকে হেফাজত করব, বলি সুবহানাল্লাহ। কোরআনকে আল্লাহ হেফাজত করছে না করে নাই? করেছে। এর একটি মাধ্যম আল্লাহ তাআলা তার বান্দাদের সিনার মাঝে কোরআনকে সংরক্ষণ করবার ব্যবস্থা করে দিয়েছেন, সুবহানাল্লাহ। কোন ব্যক্তি তার নিজের বুদ্ধি দিয়ে, নিজের মেধার জোরে কোরআনকে মুখস্থ রাখতে পারবে, এই ক্ষমতা কারণেই, যদি না কে চায়, আল্লাহ তাআলা চায়। তাই তো দেখি ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা, 5 বছর 7 বছর 10 বছরের বাচ্চা, ভালোভাবে কথাও বলতে পারে না, ভালোভাবে কিছুই বোঝে না, সেই বাচ্চাটাও কোরআনে কারীম সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত উস্তাদকে লাগাতার মুখস্থ শুনিয়ে যাচ্ছে, বলি সুবহানাল্লাহ। তেলাওয়াত শুনলে কলিজা জুড়ায়া যায়। ছোট্ট মাসুম বাচ্চা কত সুন্দর করে পড়ছে, কত সুন্দর করে বলতেছে, কোনো অক্ষরের মধ্যে কম বেশি নেই। অক্ষরের মধ্যে কম বেশি থাকবে তো দূরের কথা, একটি জের জবরের মধ্যেও কেউ কম বেশি করতে পারে না, কিয়ামত পর্যন্ত পারবেও না ইনশাআল্লাহ। একটি ঘটনা বলছি, খলিফা মামুনুর রশিদ, উনি ওনার সময় মাঝে মধ্যে বছরে 1-2 করে সারা বিশ্ব থেকে বড় বড় পণ্ডিতদেরকে নিয়ে আসত, নিয়ে এসে একটি আয়োজন করত, যার যার ধর্মের উপরে তারা আলোচনা করত। তো এইভাবে আয়োজন করতে গিয়ে একবার উনি দেখলেন এক পণ্ডিত খ্রিস্টান,
খুব সুন্দর আলোচনা করছে, তার খুব জ্ঞানের গভীরতা। খলিফা মামুনুর রশিদ তার জ্ঞানের গভীরতায় মুগ্ধ হলেন, খুব মুগ্ধ হলেন, তার প্রতি আকৃষ্ট হলেন। এরপরে তাকে ডাকলেন, তাকে ডেকে বললেন, আপনার জ্ঞানের গভীরতা অনেক বেশি, কিন্তু আমি যেহেতু মুসলমান, আমি বিশ্বাস করি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কি নয়, গ্রান্টেড নয়, কবুল হবে না। সুতরাং আমি আপনার প্রতি মুগ্ধ হয়ে আপনাকে একটি অফার করতেছি। আপনি যদি মুসলমান হয়ে যান, তাহলে আপনাকে পাল্লায় তুলে আমি ওজন করব। আপনার যে পরিমাণ ওজন হবে, আরেক পাল্লায় সেই পরিমাণ স্বর্ণ মুদ্রা দিয়ে আপনাকে হাদিয়া দেব। বলে সুবহানাল্লাহ। কি দিবে? একটা মানুষকে ওজন করে সেই পরিমাণ স্বর্ণ মুদ্রা তাকে কি দিবে? হাদিয়া। সেই খ্রিস্টান পাদ্রী পণ্ডিত অফার গ্রহণ না করে বাড়িতে চলে গেল। বেশ কয়েক বছর পরে সে আবার খলিফা মামুনুর রশিদের এই সভায় উপস্থিত হলো। উপস্থিত যে হলেন, এবার আর খ্রিস্টানদের পক্ষ থেকে উপস্থিত না হয়ে সে মুসলমান হিসেবে মুসলমানদের পক্ষ থেকে উপস্থিত হয়ে বক্তৃতা করলেন। খলিফা মামুনুর রশিদ তাকে চিনে ফেলে বললেন, আপনি তো সেই ব্যক্তি কয়েক বছর আগে যাকে আমি অফার করেছিলাম। আপনি মুসলমান হলে আপনার ওজনে স্বর্ণ মুদ্রা আপনাকে হাদিয়া দিয়ে দেব। তো কোন কারণে আপনি মুসলমান হলেন, কারণটা একটু আমাকে বলবেন? বলে, হ্যাঁ বলবো। তখন ওই পণ্ডিত বললেন, আমি এখান থেকে যাবার পরে আমি আমার গির্জায় গিয়ে আমাদের যে ইঞ্জিল কিতাব আছে, সেই কিতাবের মাঝে কিছু কমায়া দিই, কিছু বাড়ায়া দিই, কিছু সংযোজন বিয়োজন করে গির্জার মধ্যে ঘোষণা করে দিলাম, এই ইঞ্জিলগুলি বিক্রি করা হবে। সাথে সাথে সিরিয়াল ধরে আমাদের খ্রিস্টান সম্প্রদায়ের লোকেরা আমার হাতের লেখা ইঞ্জিলটা টাকা দিয়ে কিনে নিল। মুহূর্ত দেরি হলো না, কেউ কোনো অভিযোগও নিয়ে আসলো না, আমার ইঞ্জিলটা বিক্রি হয়ে গেল। এর কিছুদিন পরে আমি কোরআনে কারীমকে কিছু কমায়া দিলাম, কিছু নিজের পক্ষ থেকে বাড়ায়া দিলাম, কিছু আয়াত কমিয়ে কিছু আয়াত বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দেওয়ার পরে আমার এলাকার একটি মসজিদের সামনে গিয়ে আমি ঘোষণা করলাম, কোরআনের এই কপিগুলি বিক্রি করা হবে। উপস্থিত মুসল্লিয়ানে কেরামদের মধ্য থেকে কিছু মুসল্লি কোরআনে কারীমের কপি নিয়ে ইমাম সাহেবের কাছে চলে গেল যে, ইমাম সাহেব, এই কোরআনটা ঠিক আছে কিনা, কেনা যাবে কিনা? কি বলেন? আমরা জিজ্ঞাসা করি না? যাদের সন্তান কোরআন নেবে, মেয়ে কোরআন পড়বে, আমরা হুজুরকে জিজ্ঞাসা করি, হুজুর কোন কোরআনটা কিনবো একটু বলে দেন। ওই রকম তারাও ইমাম সাহেবের কাছে নিয়ে গেছে, এই কোরআনটা কেনা যাবে কিনা। ইমাম সাহেব তো হাফেজ সাহেব, সে কোরআন খুলে দেখে মারাত্মক সমস্যা, একটা আয়াত কম আরেকটা আয়াত বেশি বানানো আছে। তখন সে বলে দিল, না, এই কোরআনকে কেনা যাবে না। তো এই খ্রিস্টান পণ্ডিত বলতেছে, আমি একটি কপি কোরআনকেও বিক্রি করতে পারি নাই। সেদিনে আমি বুঝে গেলাম যে আল্লাহ তাআলা এই কোরআনকে হেফাজতের দায়িত্ব নিয়েছেন। কোরআনকে আল্লাহ তাআলা এভাবেই হেফাজত করবেন যে আমি কোরআনের মাঝে কম বেশি করবার পরে একটি কপিও বিক্রি করতে পারলাম না। পক্ষান্তরে আমাদের ধর্মীয় যে কিতাব ইঞ্জিল, তার মাঝে কম বেশি করলাম, কত কপি বিক্রি হয়ে গেল, কোনো রিপোর্টও আসলো না, কোনো ফেরতও আসলো না। তার মানে সঠিক কিতাব থাকলে কোনটি আছে? কোরআনে কারীমে আছে। এজন্য আমি মুসলমান হয়ে গিয়েছি, বলি সুবহানাল্লাহ। তখন খলিফা মামুনুর রশিদ তাকে বললেন, আপনার সেই অফার এখনো আছে, যেহেতু আপনি মুসলমান হয়েছেন, আপনাকে আমি স্বর্ণ মুদ্রা হাদিয়া দিতে চাই। তখন ওই পণ্ডিত বললেন, দেখেন, আমি আপনার স্বর্ণ মুদ্রার অফারের জন্য মুসলমান হই, আপনার হাদিয়া নেবার জন্য আমি মুসলমান হইনি। আমি মুসলমান হয়েছি আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয়ে, আল্লাহর ভালোবাসায় সত্যকে খুঁজতেছিলাম। খুঁজতে খুঁজতে আমি সত্য পেয়ে গেছি, ইসলামী সত্য ধর্ম, কোরআনী সত্য গ্রন্থ। এজন্যই আমি মুসলমান হয়েছি। আপনার স্বর্ণ মুদ্রার কোনো প্রয়োজন আমার নেই। আমার যদি আল্লাহ হয়ে যায়, আমার যদি জান্নাত হয়ে যায়, দুনিয়ার কিছুই আমার না থাকে, আমার কোনো কিছুই আসে যায় না, বলি সুবহানাল্লাহ। তো আমাদেরকেও এই বিশ্বাস রাখতে হবে যে আমাদের এই কিতাব
একেবারেই সর্বশেষ কিতাব, একেবারেই সর্বশ্রেষ্ঠ কিতাব, এর চেয়ে শ্রেষ্ঠ কিতাব আর হতে পারে না, হবেও না। এই কিতাবকে মূল্যায়ন করতে হবে, এই কিতাবকে নিজে পড়বার চেষ্টা করতে হবে, নিজের সন্তানদেরকে পড়াবার চেষ্টা করতে হবে। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আপনাদের পায়ে হাত রেখে বলি, আল্লাহর পক্ষ থেকে একটা বাণী আসছে, একটা কিতাব আসছে। আমরা কয়জন আছি বুকে হাত দিয়ে বলতে পারবো এই কোরআনটা আমি একটিবার খতম করেছি? অর্থ জানা বোঝা তো অনেক দূরের কথা। আল্লাহ কি বললেন এই কোরআনের মাঝে, এটা তো অনেক দূরের কথা। একটা বার দেখে দেখেও পড়েছি, যদি হাত তুলতে বলি আমরা অনেকেই হাত তুলতে পারবো না। আর আমাদের সন্তানরা আজকে বড় হচ্ছে, অনেক ডিগ্রি তারা নিচ্ছে, অক্সফোর্ড, চায়না, বিভিন্ন ভার্সিটিতে তারা পড়ছে, কিন্তু আমার সন্তানটা যে কোরআন পড়তে পারে না, এই জন্য আমার দিলে একটু ব্যথাও লাগে না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমার দিলে জ্বলন থাকতে হবে, আমার দিলে ব্যথা থাকতে হবে যে আমি যেন কোরআন পড়তে পারি, আমার সন্তান যেন কোরআন পড়তে পারে, আমার স্ত্রী যেন কোরআন পড়তে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনের প্রতি মহব্বত বাড়িয়ে দেখ, সকলের দিলে কোরআনের ভালোবাসা বৃদ্ধি করে দেখ, সকলকে কোরআন পড়নেওয়ালা, কোরআন মাননেওয়ালা, কোরআন অনুযায়ী জীবনযাপন করনেওয়ালা বানিয়ে দেখ। সকলে বলি আমিন। যারা সুন্নত পড়েনি 4 রাকাত কবলাল জুমা আমরা পড়ে নিই।